ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। আজকে আমরা যাচ্ছি ইতিহাসের এমন এক যাত্রায় যেখানে সূর্যোদয়ের আলো এক অন্ধকার মরুভূমিকে জাগিয়ে তুলেছিল, আর সেখানে একটি জাতি গড়ে তুলেছিল এমন একটি সাম্রাজ্য বা খেলাফত যা শুধু সামরিক শক্তির নির্ভরশীল ছিল না, এটি ছিল জ্ঞান, বিজ্ঞান এবং সংস্কৃতির চরম শিখরে পৌঁছানোর এক অবিশ্বাস্য দুঃসাহসিক যাত্রা। এটি সেই কাহিনী যেখান থেকে শুরু হলো এক নতুন আলোর খিলাফত, যুদ্ধের বদলে জ্ঞানের ডানা, মানবিক সহমর্মিতা, যার সাথে মিশ্রিত হয়েছে বীরত্ব, রাজনীতি, ষড়যন্ত্র আর অনবদ্য বিজ্ঞান চর্চা। 622 খ্রিস্টাব্দের মদিনার সেই প্রথম সকালের শুরু থেকে বাগদাদের শেষ দিন অবধি সত্যিই কি ইতিহাস এমন রঙিন হতে পারে? এটি ইসলামী খিলাফত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, খোলাফায়ে রাশেদিনের শাসন এবং উমাইয়া আব্বাসীয়দের পথ ধরে তাদের স্বর্ণযুগ, সব মিলিয়ে এক অসাধারণ কাহিনী। চলুন মন্ত্রমুগ্ধের মতো শুনি ইসলামের সেই খিলাফতের গল্প। 622 খ্রিস্টাব্দ। পুরনো এক জনগোষ্ঠী আরবের মরু অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদের জীবনের প্রতিটি দিক দখল করেছিল গোত্রভিত্তিক সংঘাত এবং অসভ্যতা। মক্কার বাজার, রাস্তা ঘন জাহিলিয়াতের কোলাহল, প্রতিটি হৃদয়ে নিজ গোত্রের শ্রেষ্ঠত্বের অহমিকা। এমন এক অন্ধকার সময়ে মক্কায় জন্ম নেন মানবতা এবং একেশ্বরবাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের এ সকল কাজের সমাধানে তিনি একাগ্র হলেন ইবাদাতে, রবের সান্নিধ্যে। রব সাড়া দিলেন। হিরা গুহায় নাজিল হল প্রথম ওহী। সেই বাণী তিনি শোনালেন তার জনগণকে, বললেন, ইকরা, পড়ো, বিস্মি রব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ভেসে এলো প্রথম ওহী জনগণের সম্মুখে। মক্কার কাবা প্রান্তরে প্রতিমার ঠোঁট ফুঁড়িয়ে শান্তি, একত্ব আর মানবতার বার্তা পৌঁছতে মন চাইল তার। জাহিলিয়াতের রাজা আবু জাহিল এবং উতবার পেটে অচেনা করে চেপে ধরল নতুন এই বিশ্বাসকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে ডাকলেন একদিকে, একতায়, শান্তিতে এবং এক আল্লাহর প্রতি একক আত্মসমর্পণে। তারা মানল না। কিছু সংখ্যক মানল, যারা মানল না তারা শুরু করল ষড়যন্ত্র। রবের নির্দেশ আসলো। রাতের কুয়াশার ভেতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুপিসারে বহন করল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কতই না ভয় আর প্রত্যাশায় তারা পৌঁছল মদিনায়। জনতার সম্মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আগমন জানালো, তলা আল বাদরু আলাইনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ছড়িয়ে গেল মদিনার বুকে বুকে
আল্লাহু আকবার রব, এক আল্লাহর সৌরভ উঠে উঠল মসজিদ নববীর প্রান্তরে। শুরু হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রথম দাওয়া, বিচার, মিত্রতা আর সাম্যের নতুন অধ্যায়, যা শুরু হয়েছিল মক্কার ছোট্ট একটি সম্প্রদায়ের মাধ্যমে, তা মদিনায় হিজরতের মাধ্যমে এক নতুন অধ্যায়ের রূপ নেয়। মুসলিম উম্মাহ এর প্রতিষ্ঠার সঙ্গে ইসলামের প্রাথমিক খিলাফতের যুগ শুরু হয়, যা ইতিহাসে খোলাফায়ে রাশেদিন বা 4 ন্যায়পরায়ণ খলিফার যুগ নামে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে জন্ম নিল এক স্ফুরণ, ইসলামের এ আলো কোনো অন্ধকারেই নিভে যাবে না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই দ্বীনকে আল্লাহর জমিনে পূর্ণতা দান করে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে মদিনায় ছড়িয়ে গেল বেদনা। স্বজনেরা হাহাকার করল, তারা চিৎকার করে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা কে, আমরা কারা? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, আমি তার মতো নই, কিন্তু তার দেখানো ও আল্লাহর পথে দৃঢ়। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের নেতৃত্ব গ্রহণ করলেন। তিনি ছিলেন এক বিরল মানবিক গুণাবলীর অধিকারী। কিছু মানুষ এরপরে বিভ্রান্ত হল, বিদ্রোহ করল। বিদ্রোহী গোত্রগুলো মক্কার দাবিদার হল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠালেন সিদ্দিক বাহিনী। প্রথম লড়াই, প্রথম বিজয়। হিজরি ক্যালেন্ডারের পথপ্রদর্শক তিনি। আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত হল তার নেতৃত্বে প্রথম কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। এ সময় দূরে নবী দাবি করল মুসাইলামা আল কাজ্জাব। মুসাইলামা আল কাজ্জাব সহ সকল বিদ্রোহী গোষ্ঠীগুলোকে তিনি দমন করলেন। মুসলিম উম্মার ভিতরে এক ঐক্য বজায় রাখলেন। একদিন তিনিও মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আলামে বারজাখে। এরপর শুরু হল উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন যুগ। ইসলামের ইতিহাসের বৃহৎ সাম্রাজ্য তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছিল। ইয়ামামা, কাদিসিয়া, ইয়ারমুক, নেভান্ত সহ বিখ্যাত যুদ্ধে মুসলিম বাহিনী জয়ী হয়েছে। সারা সিরিয়া, লেভান্ট দখল করার পর ইয়াজিরা এর দোরগোড়ায় পৌঁছে যায় ইসলামী খিলাফত। এভাবেই তিনি পারসিক এবং রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে মুসলিম খিলাফতের সীমা বিস্তৃত করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে জেরুজালেমে 637 সালে মুসলিমদের দখল প্রতিষ্ঠিত হয়। মুসলিম শাসনের আদর্শ রূপ দেখেছে পুরো দুনিয়া সেই সময় পর্যন্ত। তিনি ছিলেন কঠোর কিন্তু ইনসাফ প্রিয়, প্রভাবশালী কিন্তু বিনয়ী। এভাবেই চলছিল তার শাসন ব্যবস্থা। একদিন ভোরবেলা ফজরের নামাজের সময় যখন উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ইমামতি করছিলেন, তখন একজন মজদুর ও অমুসলিম দাস নাম আবু লুলু ফিরোজ, সে ছিল পারস্যের, হঠাৎ করে এসে ২০ মাখানো 2 ধার বিশিষ্ট খঞ্জর দিয়ে তার উপর আক্রমণ চালায়। তিনি একের পর এক 6টি ছুরিকাঘাতে আহত হন। উমর রাদিয়াল্লাহু আনহু অচেতন হয়ে পড়েন। এই হামলায় আরও কয়েকজন সাহাবী আহত হন, কেউ কেউ শহীদ হন। আবু লুলু পালাতে গিয়ে ধরা পড়ার আগেই আত্মহত্যা করে। চিকিৎসকরা জানান তার শরীরের গভীরে ক্ষত থেকে অন্ত্র বেরিয়ে এসেছে, যা আর চিকিৎসা করে সম্ভব নয় ঠিক করা। 644 খ্রিস্টাব্দ, আঘাতের 3 দিন পর উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইন্তিকাল করলেন। এরপর শুরা বা পরামর্শ সভা গঠন করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করা হল। তৃতীয় খলিফা উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন পবিত্র কোরআনের সংকলনের অগ্রদূত। সাম্রাজ্য বিস্তৃত হওয়ায় এক সময় আল কোরআনের অনেক কপি দরকার হয়। তিনি একটি মাত্র কপি রাখলেন এবং ঘোষণা করলেন, এই মাসহাফই থাকবে
আমাদের ঐক্য। তার শাসনকাল ছিল ইসলামী সংস্কৃতির স্থিতিশীলতার সময়। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য পূর্বে ইরান থেকে পশ্চিমে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হয়। তবে শাসনের শেষ দিকে তার বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে স্বজনপ্রীতি এবং প্রশাসনিক দুর্বলতা। 656 খ্রিস্টাব্দে মিশর, কুফা, বসরা থেকে শত শত বিদ্রোহী মদিনায় এসে তার বিরুদ্ধে অভিযোগ তোলে। বিদ্রোহে ফেটে পড়ে তারা। মসজিদ রক্তাক্ত হয়। তাকে 40 দিন ধরে নিজ ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। খাবার পানি সরবরাহ বন্ধ করা হয়। একদিন যখন উসমান রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআন তিলাওয়াত করছিলেন, তখন বিদ্রোহীরা তার ঘরে প্রবেশ করে। এক বিদ্রোহী তরবারি চালিয়ে দেয়। পবিত্র কোরআনের পাতায় রক্ত লেগে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তার জানাজা রাতের আধারে সম্পন্ন হয়। প্রথমে জানাজা পড়ানো হয় জান্নাতুল বাকির পাশে। পরে তাকে হাসাস কাওকাব নামে একটি নতুন কবরস্থানে দাফন করা হয়, যা পরে জান্নাতুল বাকির অংশ হয়ে যায়। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুর শাসনকালের পর শুরু হয় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। যদিও তার সময় ছিল ভেতরের বিদ্রোহ আর উত্তেজনার মাঝামাঝি, তবে ইসলামিক তত্ত্বের অনেক ভিত্তি তার সময় গড়ে ওঠে। একদিকে তিনি ছিলেন নির্বাচিত খলিফা, অন্যদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাম সিরিয়া প্রদেশের গভর্নর এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এর আত্মীয়, যিনি ন্যায় বিচার দাবি করে বাইয়াত দিতে বিলম্ব করেন। মুসলিমদের দুই দলে শুরু হয় যুদ্ধ, জামাল এবং সিফফিনের যুদ্ধ। এরপর মুসলিম বিশ্ব এক গভীর বিভাজনের মধ্যে পড়ে যায়। এরই প্রেক্ষিতে মুসলিম জগতে তৈরি হয় খারেজি নামক একটি চরমপন্থী গোষ্ঠীর, যারা উভয় পক্ষকে কাফের ঘোষণা করে এবং তারা বলতে শুরু করে, শাসন শুধুমাত্র আল্লাহর, মানুষ কিভাবে শাসন করতে পারে। এই গোষ্ঠী ছিল সহিংস, কঠোর এবং নিজেদের দৃষ্টিভঙ্গি ছাড়া কাউকে মেনে নিত না। এই খারেজিরা এক গোপন পরিকল্পনা গ্রহণ করে। তারা বলে, আমরা ইসলামে শান্তি আনতে পারি যদি আলী, মুয়াবিয়া এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুম এই 3 জনকে একসাথে হত্যা করি। তারা নিয়োজিত করে 3 জন গুপ্ত ঘাতক, আব্দুর রহমান ইবনে মুলজিম আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য, বারাক ইবনে আবদুল্লাহ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য, আমর ইবনে বাকির আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর জন্য। 17 রমাদান শুক্রবার আলী রাদিয়াল্লাহু আনহু কুফার বড় মসজিদে ফজরের নামাজ ইমামতি করতে যাচ্ছেন। তখন ছিল ভোরের অন্ধকার। দরজার দিকে এগিয়ে যাওয়া মাত্র ইবনে মুলজিম লুকিয়ে থাকা তরবারি হাতে ঝাঁপিয়ে পড়ে। তার তরবারি ছিল 2 ধার বিশিষ্ট এবং বিষ মাখানো। আলী রাদিয়াল্লাহু আনহুর কপালের মাঝ বরাবর এক জোরালো কোপ পড়ে, যা মাথার হাড় ভেদ করে রক্ত রাঙিয়ে দেয় তার দাড়ি, চেহারা, পুরো শরীর। তিনি মাটিতে পড়ে যান এবং তখন বলেন, ফুজতু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল হলাম। আলী রাদিয়াল্লাহু আনহু সেই ফজরের পর থেকে 3 দিন বেঁচেছিলেন। 21 রমাদান 40 হিজরি তারিখে তিনি আল্লাহর ডাকে সাড়া দেন। তার শাহাদাতের পর ইসলামী নেতৃত্ব প্রথমবারের মতো উত্তরাধিকার ভিত্তিক রাজতন্ত্রে রূপ নেয়। খোলাফায়ে রাশেদিনের শেষ হল, সূচনা হল রাজবংশের অধ্যায়। 661 সালে আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর ইসলামী নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। রাশেদিন খিলাফতের সমাপ্তি ঘটে এবং ইসলামের শাসন ব্যবস্থা উত্তরাধিকার ভিত্তিক রাজতন্ত্রে রূপান্তরিত হয়। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, যিনি সিরিয়ার গভর্নর ছিলেন, উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা হিসাবে আত্মপ্রকাশ করেন। উমাইয়া খিলাফতের রাজধানী দামেস্কে স্থানান্তরিত হয়, যা ইসলামী সাম্রাজ্যের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। উমাইয়া খলিফারা সামরিক বিজয়ের মাধ্যমে ইসলামী সাম্রাজ্যের সীমানা বিস্তৃত করেন। তাদের শাসনামলে ইসলামের পতাকা পশ্চিমে স্পেনের আন্দালুসিয়া থেকে
পূর্বে সিন্ধু নদ পর্যন্ত পৌঁছে যায়। তুর্কিস্তান, উত্তর আফ্রিকা এবং আন্দালুসিয়া তাদের বিজয় ছিল এক বিস্ময়কর অধ্যায়। তবে উমাইয়া খিলাফতের শাসন শুধু সামরিক বিজয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তারা প্রশাসনিক কাঠামোকে সুসংগঠিত করেন এবং আরবি ভাষাকে সাম্রাজ্যের সরকারি ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু উমাইয়া খিলাফতের শাসনামল অভ্যন্তরীণ বিদ্রোহ এবং শিয়া সুন্নি মতবাদের দ্বন্দ্বে জর্জরিত হয়ে যায়। বিশেষ করে কারবালার মর্মান্তিক ঘটনা 680 সালে ইসলামী ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করে। 750 সালে আব্বাসীয় বিদ্রোহের মাধ্যমে উমাইয়া খিলাফতের পতন ঘটে। আব্বাসীয়রা উমাইয়াদের নির্মমভাবে পরাজিত করে এবং ইসলামী নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা করে। উমাইয়া খিলাফতের পতনের পর আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়। 750 সালে আবু আল আব্বাস আস-সাফা প্রথম আব্বাসীয় খলিফা হিসাবে ক্ষমতায় আসেন। তবে আব্বাসীয় খিলাফতের প্রকৃত উত্থান ঘটে বাগদাদকে রাজধানী হিসাবে প্রতিষ্ঠার মাধ্যমে। বাগদাদ হয়ে ওঠে পৃথিবীর বিদ্যাপীঠ, বিজ্ঞান সংস্কৃতির কেন্দ্রস্থল। খলিফা হারুন আর রশিদ 786 থেকে 809 এবং তার পুত্র আল মামুন 813 থেকে 833 শাসন আমলে আব্বাসীয় খিলাফত তার স্বর্ণ যুগে প্রবেশ করে। হারুন আর রশিদ ছিলেন একাধারে একজন দয়ালু শাসক ও বিদ্যাপ্রেমী। তার শাসনামলে বাইতুল হিকমা বা জ্ঞানাগার প্রতিষ্ঠিত হয়। এটি ছিল এমন এক স্থান যেখানে গ্রিক, পারসিক ও ভারতীয় পাণ্ডুলিপির অনুবাদ হয় এবং বিশ্বজুড়ে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। আল মামুনের শাসনামলে বিজ্ঞান, গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে মুসলিম জ্ঞানীরা অসাধারণ অবদান রাখেন। আল খারেজমি আলজাবরার ভিত্তি স্থাপন করেন, যা আধুনিক গণিতের মূল ভিত্তি। ইবনে সিনার চিকিৎসা বিষয়ক বই আল কানুন ফি তিব ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে শতাব্দীর পর শতাব্দী পাঠ্য বই হিসাবে ব্যবহৃত হয়। এরপর 1258 সাল বাগদাদের আকাশে তখন ধোঁয়া আর আগুনের কালো মেঘ। এক সময়ের জ্ঞান, বিজ্ঞান এবং সংস্কৃতির আলোকিত শহর বাগদাদ, যা ছিল আব্বাসীয় খিলাফতের গৌরবময় রাজধানী, মঙ্গলদের হাতে ধ্বংস হয়ে গেল। আব্বাসীয় খিলাফতের শেষ দিনগুলো ছিল দুর্বল অভ্যন্তরীণ বিভেদ এবং সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিদ্রোহের কারণে জর্জরিত। খলিফারা তখন আর আগের মতো শক্তিশালী শাসক ছিলেন না, বরং তারা হয়ে উঠেছিলেন নামমাত্র শাসক। এই দুর্বলতার সুযোগ নেয় মঙ্গলরা। চেঙ্গিস খানের বংশধর হালাকু খান, যিনি ছিলেন মঙ্গল সাম্রাজ্যের এক নির্মম সেনাপতি, 1258 সালে বাগদাদ আক্রমণ করেন। তার নেতৃত্বে মঙ্গল বাহিনী বাগদাদে প্রবেশ করে এবং শহরটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। বাগদাদের পতন শুধু একটি শহরের ধ্বংস নয়, এটি ছিল ইসলামী সভ্যতার এক গভীর ক্ষতি। বাইতুল হিকমা বা জ্ঞানাগার, যেখানে শত শত বছর ধরে সংরক্ষিত ছিল গ্রিক, পারসিক, ভারতীয় পাণ্ডুলিপিগুলো, যা মঙ্গলদের হাতে ধ্বংস হয়ে যায়। মঙ্গলরা বাগদাদের গ্রন্থাগারগুলো ধ্বংস করে, অমূল্য পাণ্ডুলিপিগুলোকে টাইগ্রিস নদীতে নিক্ষেপ করে। বলা হয়ে থাকে যে নদীর পানি তখন কালো হয়ে গিয়েছিল পাণ্ডুলিপির কালি আর লাল হয়ে গিয়েছিল মানুষের রক্তে। খলিফা মুস্তাসিম বিল্লাহ, যিনি ছিলেন আব্বাসীয় খিলাফতের শেষ খলিফা, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে আব্বাসীয় খিলাফতের 500 বছরের শাসনের সমাপ্তি ঘটে। উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের এই দুটি অধ্যায় শুধু মুসলিম ইতিহাস নয়, বরং মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। উমাইয়া খিলাফতের সামরিক বিজয় এবং আব্বাসীয় খিলাফতের জ্ঞান, বিজ্ঞান এবং সংস্কৃতির উজ্জ্বল যুগ, এই দুই শাসনকাল যেন এক মহাকাব্যের দুই অধ্যায়। মঙ্গলদের আক্রমণের পর ইসলামী বিশ্ব এক গভীর সংকটে পড়ে। আব্বাসীয় খিলাফতের পতনের পর মুসলিম উম্মার নেতৃত্ব ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে এই অন্ধকার সময়ের মধ্যে এক নতুন শক্তির উত্থান শুরু হয়। 1300 শতাব্দীর শেষ দিকে আনাতোলিয়া, বর্তমান তুরস্ক, এর বুকে
এক নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করা হয়। উসমান গাজী নামে এক নেতা ছোট্ট একটি আমিরাত প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যে রূপ নেয়। খোলাফায়ে রাশেদিন থেকে উমাইয়া, উমাইয়া থেকে আব্বাসীয় এবং আব্বাসীয় থেকে উসমানীয়, এই ধারাবাহিকতা ইসলামী সভ্যতার এক মহাকাব্যিক যাত্রা। প্রতিটি পতনের পরই এসেছে নতুন উত্থান, যা প্রমাণ করে যে ইসলামী সভ্যতা কখনোই স্থায়ীভাবে নিভে যায়নি, নিভে যায় না, নিভে যাবে না। সভ্যতা আর সাম্রাজ্যের গল্প কিন্তু এখানেই শেষ নয়। এই কাহিনী আমাদের শিখিয়েছে জ্ঞান এবং নেতৃত্ব কিভাবে একটি জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আব্বাসীয় খিলাফতের পতনের পরই ইতিহাসে আবির্ভূত হয় এক নতুন শক্তির, যারা দুনিয়া কাঁপিয়েছিল তাদের সামরিক কৌশলে। আমরা এরপর বিচরণ করব সেই মঙ্গলদের সাম্রাজ্যে। আপনারা জানেন কি, চেঙ্গিস খানের নেতৃত্বে শুরু হওয়া সেই সাম্রাজ্যই ছিল পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ সংযুক্ত সাম্রাজ্য। অপেক্ষা করুন, আমরা সেই গল্প নিয়ে হাজির হচ্ছি। আপনাদের জন্য একটি প্রশ্ন। চেঙ্গিস খানের উত্থান থেকে নিয়ে উসমানীয় সাম্রাজ্যের প্রায় অর্ধেক পর্যন্ত আমাদের একটি প্লেলিস্ট আছে। আপনি কি জানেন এই প্লেলিস্টের নাম কি? কমেন্ট করে জানাবেন।